ফাইনালি আজকে চলে এসেছি নদীর পাড়ে। আমাদের ডিব্রু ডাঙ্গরিয়া নয়, ব্রহ্মপুত্র নদী সবার সঙ্গে শেয়ার করছি। এই সেই নদী, নদীর কথা আমি প্রায় বলতে থাকি। তো আজকে ফাইনালি ফুল ভিডিওটা দিচ্ছি আমাদের নদীর পাড়ের। এই যে দেখো রাস্তাঘাট কিভাবে ভেঙে চুরে শেষ হয়ে গেছে। আমাদের বাড়িঘর তো আগেই শেষ হয়ে গেছে, এখন অন্যদের বাড়িঘর লাহে লাহে ক্ষয় হয়ে যাচ্ছে, দেখে খুবই খারাপ লাগছে। অনেক দিন থেকে ভাবছি আমাদের নদীটা ফুল ভিডিও করে সবার সঙ্গে শেয়ার করব। নদীতে অনেক জল, বালুচরণ নেই যে নদীতে যাব, তাই পাড়ের দিকে যাচ্ছি আর ভিডিও করে সবাইকে দেখাচ্ছি। জলির বাবা आ रहा है, कमेंट पर बोल दीजिएगा हम 3 बहन का एक डार्लिंग, धीरेन डार्लिंग। বন্ধুরা চলে এসেছি ধীরেনের বাড়িতে। এই যে দেখো ধীরেনের চাপাতি বাগান, ধীরেনের সম্পত্তি, আমি মালকিন। এখন সবাইকে বলবো আমার মনের কথা, তাই একটুখানি মন দিয়ে শুনে যাও আমার মনের কথাগুলো, যদি তোমরা শুনতে চাও। আর না চাইলে কি আর করা যায়, কান বন্ধ করে রেখে দিও। হ্যালো বন্ধুরা, এটাই আমাদের ডিব্রু নদী। আর এই নদীর পাড়েই ছোট থেকে বড় হয়েছি। আর এখন আমরা বছরে 6 মাসে এখানে ঘুরতে আসি। এটা সব কপালে হয়েছে, কারণ নদীর পাড়ে ঘরবাড়ি আর কিছুই নেই আমাদের, তাই আমরা এখন আর আসি না। বছরে 6 মাসে আসি ঘুরতে, দেখতে, বাস একটুখানি দেখি, ফটো ভিডিও তুলি, আবার চলে যাই। নদীতে অনেক স্মৃতি আছে, সেই স্মৃতিগুলো এখনও অনেক মনে পড়ে। তাহলে কি আর করা যায়, এই নদীর পাড়েই ছোট থেকে বড় হয়েছি, আর এখন বছর 6 মাসে এখানে ঘুরতে আসি। কি অবাক, তাই না? কি আর করব, কপালে ছিল না, তাই মা নিয়ে গেছে। দেখছো যে এগুলো ধীরেন দাসের বাগান, আর ধীরেন দাস হলো আমাদের দাদু। দাদুর থেকে বেশি আমরা ডার্লিং বলে থাকি, কারণ অনেক ফানি, অনেক ভালো। আর এই দাদুর বাড়িতে আসি আমরা, যখন এখানে আসি তখনই দাদুর ঘরে প্রায় আসি। কারণ আর কারো ঘরে যায় আর না যায়, তাদের ঘরে কিন্তু আসাই হয়, কারণ তারা অনেকটা ভালো আর অনেক আদর যত্নও করে, তাই ভালো লাগে। আর কথাই আছে না, যোন জায়গায় আদর পাওয়া যায়, যত্ন পাওয়া যায়, ওই জায়গায় তো সবাই যায়, তাই না? আমরাও তাই এখানেই আসি। আগে এই নৌকায় করে ওই পাড়ে যেতাম, তখন বালুর চর পড়তো। এখন বালুর চর পড়ে নেই, ঠান্ডা সিজনে পড়বে। বালুর চরে যেয়ে মার সঙ্গে খড়ি আনতাম, অনেক কিছু। আমার তো সকাল থেকে সন্ধ্যা ওই পাড়েই চলে যেত মার সঙ্গে, বেশিরভাগ আমি যেতাম মার সঙ্গে খড়ি আনার জন্য। এই নদীর জন্য মনে আলাদা একটা ফিলিংস আসে, কারণ ছোটোর থেকে এই নদীর পাড়ে বড় হয়েছি। সব কিছু ভুলে গেলেও এই নদীটাকে কখনোই ভুলতে পারবো না, কারণ বাবার সম্পত্তি এই নদীতেই চলে গেছে।